আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। নজরবন্দি আপনিও। বেঙ্গল ওয়াচের পর্দায় আমি রয়েছি গোপা। আপনারা দেখছেন এই মুহূর্তে বেঙ্গল ওয়াচের একটি নতুন সেগমেন্ট। অর্থাৎ আপনারা কিন্তু সকলেই জানেন যে বেঙ্গল ওয়াচ প্রতিটি খবরের পাশাপাশি নতুন ধরনের বিনোদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আর সে মতোই এক নতুনের খোঁজেই কিন্তু হাজির বেঙ্গল ওয়াচ। অর্থাৎ আগামী 11ই ফেব্রুয়ারি কিং অ্যান্ড কুইন অফ বেঙ্গলের যে এক ফ্যাশন শো এবং বিউটি কন্টেস্ট রয়েছে, তার যে মুখ্য কর্ণধার তাদের কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়েছি, এবং তারা ঠিক আগামী দিনে ঠিক কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে বা কিভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা কিন্তু জেনে নেব তাদের মুখ থেকেই। দাদা, কি বলবেন? অর্থাৎ এই যে আগামী 11ই ফেব্রুয়ারি এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, এবং সর্বমুখ জানা যাচ্ছে যেটি যে বিভিন্ন ধরনের মানুষ, অর্থাৎ বিভিন্ন ধরনের অতিথি এবং তারা তৎপর হচ্ছেন আপনাদের সঙ্গে, সমগ্র বিষয় নিয়ে কি বলবেন আগে একটু? দেখুন, কলকাতা ফিল্মসের তরফ থেকে আমি একটা কথাই বলবো, আমাদের স্বপ্ন ছিল যে এমন কিছু প্রোগ্রাম করব যেটা আপামর মানুষের কাছে পৌঁছাতে পারে। মূলত এটা ফ্যাশন শো বিউটি কন্টেস্ট অফকোর্স হচ্ছে, কিন্তু তার সঙ্গে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা এখানে পার্টিসিপেন্ট হিসাবে কিন্তু সব ধরনের মানুষকেই নিচ্ছি। আমরা দেখেছি অনেক মানুষের ইচ্ছে আছে ভালো কন্টেস্টে যাওয়ার, ফ্যাশন শো করার, কিন্তু ইচ্ছেটা কিন্তু অচিরেই বিনষ্ট হয়ে যায়। তারা কোথাও চান্স পায় না, মাইলেজ পায় না, প্ল্যাটফর্ম পায় না। সেখানে সবসময় যারাই করে আসছে তারাই মাইলেজ পায়। সেখান থেকে আমরা তৃণমূল স্তর থেকে কিছু মানুষকে নিয়ে আসছি। কলকাতা ফিল্মসের মেন উদ্দেশ্য, কারণ আমরা যেহেতু অভিনয় সেগমেন্ট আছে, আমাদের যেহেতু ড্যান্সিং সেগমেন্ট আছে এবং মডেলিং সেগমেন্টও রয়েছে, যেটা মডেলিং সেগমেন্টের মধ্যেই পড়ছে, আমাদের মূল উদ্দেশ্য তৃণমূল স্তর থেকে মানুষের আনা, যারা কিন্তু আজকে আশা নিয়ে থাকে বা আশাটা কিন্তু অচিরেই শেষ হয়ে যায়। সেখান থেকে আমরা মানুষকে নিয়ে আসছি। সেখানে 4টে সেকশন করা হয়েছে মূলত। একটা হচ্ছে প্রাইমারি সেকশন, হচ্ছে কিডস সেকশন বা চাইল্ড সেকশন, যেখানে আমরা আপ টু 8 বা 9 ইয়ার্স পর্যন্ত অ্যালাউ করছি তাদেরকে। তারা হচ্ছে শিশু, হচ্ছে জাতির মানুষের ভবিষ্যৎ, তাদেরকে আমরা আনছি। তারপরে সেকশন করেছি হচ্ছে টিন এজ সেকশন, জেন্টস একটা, মানে যারা মূলত কেরিয়ার করতে চায়, মডেলিং বা ফ্যাশন দুনিয়ায় কেরিয়ার করতে চায়, অভিনয় ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু কেরিয়ার করতে চায়, তাদেরকে আমরা আনছি। তারপরে আমরা আনছি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে টিন এজ গার্লস, যারা নারীরাই হচ্ছে বর্তমান জগতে সব থেকে উন্নতির পাথে আমরা বলি, কারণ নারীরা যেমন রাঁধতেও জানে, চুল বাঁধতেও জানে, সবকিছুই তারা করতে পারে। নারীরা আজকে প্লেনও চালাচ্ছে, সবকিছুই করছে। তারা মডেলিং জগতে, ফ্যাশন জগতে কিছু করে দেখা, সেটা আমরা চাই। একটা মানে ব্যতিক্রমী জিনিস আমরা করতে চলেছি। আমরা একটু এজেড পার্সনদেরও ফ্যাশন শো এবং এই শোতে আমরা এন্ট্রি করার পারমিশন দিচ্ছি। কারণটা হচ্ছে, আমরা বহু মানুষের সাথে কথা বলে অতীতে দেখেছি, এটা আমাদের সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার আমরা অলরেডি 2022 সেপ্টেম্বর করেছিলাম। তা সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বহু মানুষের ইচ্ছে আছে, একটু বয়স হয়ে গেছে, প্রথম বয়সে হয়তো সংসারে জ্বালা যন্ত্রণায় বিভিন্ন প্রবলেমে যত কিছু করতে পারেনি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা ইচ্ছেটা কিন্তু আর বাস্তব রূপায়ণ হয়নি। তারা যে এই যে ছেলে মেয়ের মধ্যে সেই ভবিষ্যৎটা দেখতে, কিন্তু আমার নীতি হচ্ছে আপনার ইচ্ছেটা আপনার ইচ্ছে, আপনার সন্তানের ইচ্ছে আপনার সন্তানের ইচ্ছে। সেই জন্য আমরা একটা সেকশন দেখেছি, যেটা এজেড সেকশন বলি। কোনো ফি স্ট্রাকচার রয়েছে, মানে যারা এরকম ভাবে নিজেদেরকে তুলে ধরতে চাইছেন, মানে এই অদম্য ইচ্ছেটাকে এক প্রকার বলা যায় মানে করতে চাইছেন, তাদের জন্য কোনো ফি স্ট্রাকচার বা সেরকম কোনো ব্যবস্থা? হ্যাঁ, ফি স্ট্রাকচার দেখুন, একটা মিনিমাম রেখেছি আমরা। কেননা বিষয় দেখুন, আমরা শুধু তাদেরকে পার্টিসিপেন্ট নিলেই হবে না, ফর্মটা ফিল আপ করলেই হবে না, তাদেরকে আমরা 3 থেকে 4টে ওয়ার্কশপ করাবো, এবং সেই ওয়ার্কশপ গুলো করাবে কিন্তু ইন্ডাস্ট্রির যারা করান, আমাদের মাননীয় ফ্যাশন কোরিওগ্রাফার, নামকরা ফ্যাশন মডেলার অরিন্দম চ্যাটার্জি মহাশয়, উনি করাচ্ছেন। ফলে দেখুন, প্রত্যেকটা রিমুনারেশন ছাড়তে কোনো আর্টিস্টের সমর্পণ নয়, পসিবল কোনো প্রোগ্রাম নয়। তাদের জন্য আমরা মিনিমাম অনলি 1000 একটা ফিস রেখেছি, ঠিক আছে, যেটা সবার জন্যই পারমিসেবল, যেটা দিতে পারবে, সেটার মাধ্যমে তাদেরকে আমরা ওটা রেখেছি। প্লাস আমরা প্রোগ্রামে ইচ এন্ড এভরি পার্টিসিপেন্টকে সার্টিফিকেট দিচ্ছি, ইভেন দুপুরে লাঞ্চ দিচ্ছি, সবকিছু এর মধ্যেই, ওর মধ্যে যেটা নেওয়া হচ্ছে তার মধ্যে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আমরা খুবই মিনিমাম নিচ্ছি। বাকি কিছু মানুষের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা সাকসেস করার দিকে এগিয়ে চলেছি। ধন্যবাদ। তবে আপনাদের সাথে যারা রয়েছেন তাদেরকে যদি একটু পরিচয় করে দিতেন। আচ্ছা, আমার সাথে সর্বোপরি রয়েছে কলকাতা ফিল্মসের যারা মূলত ধারক বাহক বা পার্টনার, এই পার্টনার বলি না, ধারক বাহক বলি। নিশ্চয়ই। মিমি, আচ্ছা,
আর মেরিলিন। নমস্কার। আর পাশের সঙ্গে রয়েছে আমার প্রিয় বন্ধু, ভাই এবং কলকাতা ফিল্মসের এক্সিকিউটিভ মেম্বার এবং নামকরা অভিনেতা এবং ফ্যাশন কোরিওগ্রাফার অরিন্দম চ্যাটার্জি। এদের ছাড়া আমি কিছু ভাবতে পারি না। একদম অসম্ভব। তবে এই যে মানে যে একটা যে গঠন প্রক্রিয়া বলা যায়, এত সুন্দর একটি প্রোগ্রাম 11 ফেব্রুয়ারি মানুষের কাছে পৌঁছবে বলা যায়, তার মূলে কে রয়েছেন তার সম্পর্কে যদি একটু জানাতেন। এবার মূল উদ্যোগটা হচ্ছে না আমরাই নিয়েছি, আচ্ছা, ঠিক আছে, মূল উদ্যোক্তা। এবং আমরা সহযোগী হিসাবে আমাদের সঙ্গে বেশ কিছু জন রয়েছে। তাদের নাম অবশ্যই এক একজন তো নয়, না, কারো একজনের নাম নিয়ে তাদের মনে একটা অন্য যে অসন্তোষ তৈরি হতে পারে। এই লড়াইটা আমাদের সবার লড়াই। একদম 20 থেকে 30 জন যারা অক্লান্ত ভাবে পরিশ্রম করে চলেছে এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য, তাদেরকেও আমি অকুণ্ঠ ধন্যবাদ এবং কুর্নিশ জানাই। দিদি তোমাদের কাছে আসছি একটু, কি বলবে এই যে একটা সুন্দর প্রোগ্রাম, তার মধ্যে যে একটা যেটা ব্যতিক্রমী দিক বলা যায়, সেই ব্যতিক্রমী দিকটাকে তুলে ধরার জন্য তাদেরকে কিভাবে তোমরা সন্ধান পেলে এবং তারাও বা তোমাদের সাথে কতটা কমিউনিকেট করতে পারছে সে বিষয়ে যদি কিছু একটু বলতে। দেখুন, এটা হচ্ছে, তো আমরা তো আর হাতের মুঠো থেকে সবাইকে তুলে আনতে পারবো না। অবশ্যই সেই সমস্ত মানুষদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে পৌঁছাতে হবে। কেননা এরকম অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে বা অনেক গার্জিয়ানস বা অনেকেই রয়েছে যারা হচ্ছে লাইমলাইটে আসতে চায়, নিজেকে হাইলাইট করতে চায়, কিন্তু অনেক সময় পরিস্থিতির অভাবে বা পরিবেশের অভাবে, আর্থিক অবস্থার জন্য অনেকে কিন্তু সেই লাইমলাইটে আসতে কিন্তু পারে না। তো সেক্ষেত্রে আমরা কলকাতা ফিল্মসের তরফ থেকেই একটা উদ্যোগ নিয়েছি যে এই ধরনের যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের কাছে আমরা নিজেরা গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা তো প্রোডাকশন হাউস কাম একজন ট্রেনিং সেন্টার, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন গ্রাম অঞ্চলে ট্যালেন্ট খুঁজে বেড়াই, বা সেখানে আমরা নিজস্ব একটা ব্রাঞ্চ করে তাদেরকে ওয়ার্কশপ করাই, যাতে তারা একটা প্রপার ট্রেনিং নিয়ে তৈরি হতে পারে। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। নজরবন্দি আপনিও।